প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের আনন্দটা ছিল অন্যরকম। ঈদের এক সপ্তাহ আগে থেকে আমরা উত্তেজনায় থাকতাম। বাবাকে বলতাম, বাবা আমাকে একটা নতুন সুন্দর জামা কিনে দিবা। মা বলতো, চিন্তা করিস না বাবা, ঈদের আগে তোকে নতুন জামা কিনে দেবে। তারপর বাবা হাত ধরে আমরা মার্কেটে যেতাম। কত আনন্দ লাগতো তখন। নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতা। বাড়ি এসে বারবার সেই জামাটা বের করে দেখতাম। বন্ধুদের বলতাম, দেখ আমার জামাটা কত সুন্দর। তারপর ঈদের দিন সকালবেলা গোসল করে সেই নতুন জামা পরে বের হতাম, বন্ধুদের সাথে ঘুরতাম, চটপটি খেতাম, ফুচকা খেতাম, কত হাসি, কত আনন্দ। তারপর আত্মীয় স্বজনের বাসায় গেলে মামা বলতো, এই নাও 50 টাকা, কাকা বলতো, এই নাও 100 টাকা। কেউ আবার 200 টাকা দিলে তো মনে হতো আজকে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সেই ছোট ছোট টাকা দিয়ে কত আনন্দ পেতাম। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সবকিছুই আনন্দ মাটি হয়ে গেল। সময় কখনো এক জায়গায় থাকে না। ধীরে ধীরে আমরা বড় হয়ে যাই। একদিন বুঝতে পারি আমরা আর সেই ছোট্ট বাচ্চাটা নেই। এখন আমরা পরিবারের একজন দায়িত্বশীল মানুষ। আগে বাবা আমাদের জন্য মার্কেটে যেত, এখন আমাদেরই মার্কেটে যেতে হয়। আগে বাবা চিন্তা করতো আমাদের জামা কাপড় নিয়ে, এখন আমরা চিন্তা করি বাবার জন্য একটা লুঙ্গি নিতে হবে, বাবার জন্য একটা পাঞ্জাবি নিতে হবে, মায়ের জন্য সুন্দর একটা শাড়ি নিতে হবে, তারপর স্ত্রীর জন্য সুন্দর একটা শাড়ি নিতে হবে, আর সোনামণির জন্য টুকটুকে লাল কালারের একটা জামা নিতে হবে। সবাইকে খুশি করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা বসে হিসাব করি। বাবার কাপড়, মায়ের শাড়ি, স্ত্রীর শাড়ি, বাচ্চার জামা সব মিলিয়ে অনেক টাকা লাগে। অনেক মানুষ আছে যারা নিজের জন্য কিছুই কিনে না, নিজের জামাটা পুরান হলেও সমস্যা নেই, কিন্তু বাবা মা যেন কষ্ট না পায়, স্ত্রী যেন কষ্ট না পায়, সন্তান যেন খুশি থাকে। এই চিন্তা নিয়ে একজন পুরুষ মানুষ বেঁচে থাকে। অনেক বাবাকে দেখবেন ঈদের দিনও কাজ করতে। কারণ কি জানেন? কারণ তার পরিবার আছে, তার দায়িত্ব আছে, তার সন্তান আছে। পুরুষ মানুষ কখনো নিজের কষ্টটা প্রকাশ করতে পারে না। সে চুপচাপ সবকিছু সহ্য করে। ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলে, নিজের ইচ্ছেগুলোকে লুকিয়ে রাখে, শুধু একটা কারণে, তার পরিবার যেন ভালো থাকে। তাই অনেক সময় মনে হয় পুরুষ মানুষের জীবনে আসলে ঈদ আসে না। পুরুষ মানুষের জীবনে শুধু দায়িত্ব বাড়ে। তবুও একটা কথা বলবো ভাই, জীবনটা